বিশ্বনবীর লাশ চুরি ও ইহুদি চক্রান্ত। হিজরি 557 সালের এক রাতের ঘটনা। সুলতান নুরুদ্দিন জাঙ্গি রহমতুল্লাহ আলাই তাহাজ্জুদ এবং দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন। চারিদিক নীরব নিস্তব্ধ, কোথাও কোনো সারা শব্দ নেই। এমত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরায় উপস্থিত হয়েছেন। তিনি কোনো ভূমিকা ছাড়াই দুইজন নীল চক্ষুবিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন, নুরুদ্দিন, এরা আমাকে বিরক্ত করছে, এই দুজন থেকে আমাকে মুক্ত করো। এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাঙ্গি রহমতুল্লাহ আলাই অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে গোটা কক্ষময় পায়চারি করতে লাগলেন। সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগল। হৃদয় রাজ্যে ভিড় জমালো হাজারো রকমের প্রশ্ন। তিনি ভাবলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন কবরের জীবনে, তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে? কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ? তারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে চায়? চাই কি পরজীবনেও তার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে? আমাকে দুজন ইহুদি চেহারা কেন দেখানো হলো? শয়তান তো কখনোই আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না। তাহলে কি আমি সত্য স্বপ্নই দেখেছি? এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন। তিনি অজু গোসল সেরে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর মহান আল্লাহ তাআলার দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মুনাজাত করলেন। সুলতানের এমন কেউ ছিল না যার সঙ্গে তিনি পরামর্শ করবেন। আবার এই স্বপ্নও এমন নয় যে এই বিষয়ে যার তার কাছে ব্যক্ত করা যায়। অবশেষে আবারও তিনি শয়ন করলেন। দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব হল, সঙ্গে সঙ্গে এবারও তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। তিনি তাকে পূর্বের ন্যায় বললেন, নুরুদ্দিন মাহমুদ, এই দুইজন থেকে আমাকে মুক্ত করো। এবার নুরুদ্দিন জাঙ্গি রহমতুল্লাহ আলাই আল্লাহ আল্লাহ বলতে বিছানা থেকে উঠে বসলেন। তারপর কোথায় যাবেন, কি করবেন কিছুই ঠিক করতে না পেরে অজু গোসল সেরে জায়নামাজে দাঁড়িয়ে অত্যাধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় 2 রাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে দোয়া করলেন। রাতের অনেক অংশ এখনো বাকি রয়েছে। সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে। কি এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে চলেছে। কঠিন বিপদের ঘনঘটা যেন চতুর্দিক থেকে জড়িয়ে আসছে। তিনি মুখ তুলে আকাশপানে তাকালেন। মনে হলো স্বপ্নে দেখা ওই দুইজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুতগতিতে ধেয়ে আসছে। তিনি সেই চেহারা দুটোকে মনের মণিকোষ্ঠ থেকে সরাবার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জাঙ্গি রহমতুল্লাহ আলাই চোখ বন্ধ করার পর আবারও তন্দ্রা বিভোর হয়ে শুয়ে পড়লেন। শোয়ার পর তৃতীয়বারও তিনি ঠিক একই স্বপ্ন দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাঙ্গি রহমতুল্লাহ আলাই ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন। এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক কোনো না কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছে। তিনি তড়িৎ গতিতে অজু গোসল করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলীর নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শোনালেন।